হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম একটি মজাদার স্ন্যাকের রেসিপি নিয়ে। এটাকে আমাদের দেশে চিকেন প্যাটিস বলে থাকলেও এটা আসলে দেশের বাইরে পাফ পেস্ট্রি নামে পরিচিত। তো এই পাফ পেস্ট্রির যে ভেতরের পুরটা সেটা বানানোর জন্যে আমার রান্না করা কিছু চিকেনের কিমা লেগেছে, যেটা আমি সপ্তাহখানেক আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি বাসায় কিভাবে আপনারা রান্না করতে পারেন। খুবই মজাদার এবং খুবই সহজ আজকের এই রেসিপিটি করতে আপনাদের কি কি ইনগ্রেডিয়েন্টস রেডি রাখতে হবে চলুন এক নজরে দেখে নেই। রান্না করা চিকেনের কিমা 1 কাপ, বাঁধাকপি কুচি 2.5 কাপ, গাজর মিহি করে কুচি আধা কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মোটা করে কাটা পেঁয়াজ 1 কাপ, দুটো কাঁচামরিচ, আপনার নিজের টেস্ট অনুযায়ী ধনেপাতা অপশনাল, দুটো ডিম, লবণ স্বাদ অনুযায়ী, রান্নার তেল 2 টেবিল চামচ। সেই সাথে আমাদের রেডি পাফ পেস্ট্রি লাগবে প্রয়োজন মতো, এবং আমি আজকে এটা দিয়েও বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে প্লেন পরোটা। এটা তো নিশ্চয়ই আমাদের দেশের বাইরে সব জায়গাতেই অ্যাভেলেবল। তো প্রথমে আমি প্রিপারেশনটা দেখাচ্ছি যে ভেতরে যে পুরটা থাকবে সেটা কিভাবে আমরা তৈরি করব। আমি রান্না করা কিমাটা এই গরম তেলে দিয়ে দিলাম। এখন এই কিমাটা যেহেতু রান্না করা বেশিক্ষণ আরও রান্না করতে হবে না, সামান্য একটু ভেজে এর মধ্যে খুব চিকন করে কাটা বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এখন এই বাঁধাকপি কুচিটা আপনাদের কাছে অনেক মনে হলেও এটা কিন্তু নেতিয়ে যাবে বা চুপসে যাবে, সেদ্ধ হলেই এটার পরিমাণ কমে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মনে রাখতে হবে কিমাটা কিন্তু পুরোই রান্না করা, আমরা কিমার জন্যে কোনো মশলা দিচ্ছি না। এটাকে নেড়ে চেড়ে একদম পুরো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রয়োজনে আপনারা হলুদ দিতে পারেন, হলুদ যদি আপনাদের না দেয়া লাগে সেটাও আপনারা অ্যাভয়েড করতে পারেন, আর যদি আরেকটু বেশি হলুদ দেখতে চান তাহলেই হলুদ দেবেন। আমার এখানে হলুদটা একটু কম মনে হয়েছে তাই আমি হলুদ দিয়েছি। এখন এই পর্যায়ে যখন এটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। গাজর কুচি দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি এই পর্যায়ে দুটো কাঁচা মরিচ কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের ঝাল খেতে সমস্যা হয় তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এ পর্যায়ে আমি 1/4 কাপ পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে এখন ঢেকে দেব এক্স্যাক্টলি 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আবার নাড়াচাড়া করব। এই পুরো রান্নার প্রসেসটাই কিন্তু মিডিয়াম আঁচে ছিল। এখন আমি চুলার আঁচটা হাই করে দিয়ে তারপরে ডিমটা দিয়ে একটা ডিম দিলাম। আমি একটা ডিম দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমটা যেন একটা জায়গায় বেশি দলা পাকিয়ে না যায়, এটা যেন ভালো করে সব পুরের সাথে ভালো করে মিশে যায়। এ পর্যায়ে এসে আমি যে মোটা করে স্লাইস করা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমরা অনেক বেশি ভাজবো না, পেঁয়াজটা যেন সেদ্ধ হয় কিন্তু একদম যেন নরম না হয়ে যায়। সব শেষে ধনেপাতা দিয়ে আরেকটু নেড়েচেড়ে এটার চুলার আঁচটা বন্ধ করে দিব। ব্যাস, পুরটা রেডি হয়ে গেল। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এরকম ক্রিসেন্ট রোল যে কোনো সুপার শপ যেমন ওয়ালমার্ট বা লোকাল যেই গ্রোসারি সুপার শপগুলো আছে, সুপার মার্কেটগুলো আছে, সেখান থেকে এই ক্রিসেন্ট রোল বা যে কোনো রেডি পাফ পেস্ট্রির রোল অথবা আপনারা এশিয়ান মার্কেট থেকেও পাফ পেস্ট্রির রোল কিনে নিয়ে আসতে পারেন, যেটা মূলত ডোটা রেডি করাই থাকে। আমি এখন এটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটার পরে আমি আবার আপনাদেরকে পরোটা দিয়েও বানিয়ে দেখাবো এবং এতে করে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন।
এগুলো খুব স্টিকি থাকে, তো এটাকে আসলে সোজা করা একটু কঠিন হয়ে যায়। এখন আমি আরেকটা যে ডিম আছে সেটা থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, কারণ এটার এই ডিমের এই শুধু কুসুমটাই আমি ব্যবহার করব আমার সেই পেস্ট্রিগুলোর উপরে ব্রাশ করে নিতে। পরিমাণ মতো পুর দিয়ে আপনারা এভাবে এটাকে ভাঁজ করে নেবেন। এখন অনেকে অনেক ডিজাইনের পাফ পেস্ট্রি বানায়, কিন্তু আমার কাছে আমার মনে হয় সেই ছোটোবেলার মেমোরিটাই আসলে গেঁথে আছে। সেই 3 কোণা বা 4 কোণা যেই পেস্ট্রি বা প্যাটিসগুলো আমরা আমাদের দেশে খেতাম, সেটাই আমার মনে গেঁথে আছে, এবং ওই শেপটা দেখলেই আমার কাছে মনে হয় যে এটা পাফ পেস্ট্রি বা প্যাটিস। আমি এরকম একটা গ্লাস বলে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে পার্চমেন্ট পেপারও দিয়ে এটা বেক করতে পারেন। খেয়াল রাখবেন যেই ট্রেতেই আপনারা দেন এর মাঝে যেন একটার থেকে আরেকটার একটু ভালো দূরত্ব থাকে, অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি, কারণ এটা যখন আপনারা বেক করবেন তখন এটা কিন্তু একটু ফুলে যাবে। খুব বেশি চাপাচাপি করে মুখ বন্ধ করতে হবে না, জাস্ট একটার সাথে আরেকটা একটু লাগিয়ে দেবেন এবং এভাবে সবগুলো পেস্ট্রির উপরে ডিমের কুসুম ব্রাশ করে দেবেন। এই ডিমের কুসুমটার কারণে এটার উপরটা একটু ডার্ক কালার হবে এবং চকচকে ভাব হবে। এখন আমি আমার ওভেনে মাঝামাঝি শেলফে 385 ডিগ্রি ফারেনহাইটে 15 থেকে 20 মিনিট অথবা কোনো ক্ষেত্রে 25 মিনিটও লাগতে পারে এটা বেক করতে দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে একই জিনিস, এই যে রেডি যেই পরোটাগুলো আসে, বাংলাদেশে মালয়েশিয়ান পরোটা হিসেবে পরিচিত, দেশের বাইরে বিভিন্ন কোম্পানি এটা বানিয়ে থাকে, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং অন্যান্য আরও দেশের। তো এই যে এই পরোটা, রেডি পরোটা যেটা আমি কাওয়ানের নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, সেটা নিয়ে এভাবে ডিফ্রস্ট করে তারপরে এটাকে আপনারা এটার ভেতরে পুর দিয়ে নিজের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে ফোল্ড করে নিতে পারেন। এটা একটু স্টিকি হয়ে থাকবে প্লাস্টিকের ওপরে, কিন্তু কোনো অসুবিধা নেই। ওই আমি পাফ পেস্ট্রি যেভাবে করলাম ঠিক একইভাবে এই জিনিসটাও এভাবে ফোল্ড করে একটা ট্রেতে, তেল মাখানো ট্রেতে বা পার্চমেন্ট পেপারের ওপরে একটা বেকিং ট্রেতে নিয়ে আপনারা ঠিক একইভাবে ডিমের কুসুম ওপরে ব্রাশ করে দেবেন। তবে বেকিংয়ের টাইমিংয়ের ক্ষেত্রে আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি, পাফ পেস্ট্রির থেকে কিন্তু এই পরোটা পেস্ট্রির টাইমিংটা একটু বেশি লাগে। আপনাদের নিজেদের ওভেনের পাওয়ার অনুযায়ী আপনারা একটু খেয়াল করবেন যে কোনটা কতটুকু সময় নিল। একটু দরজাটা খুলে দেখবেন, যদি মনে হয় যে আরেকটু সময় লাগবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্রাউন কালার হতে, তাহলে আরেকটু সময় রাখবেন। ব্যাস, দুটো পেস্ট্রি হয়ে গেছে। এখন আপনারা এটার ক্লোজ ছবি দেখতে পাচ্ছেন এবং খুবই ক্লিয়ার। এটা হচ্ছে দোকান থেকে কেনা রেডি যে পাফ পেস্ট্রি, যেই আমি শীটটা নিয়েছিলাম সেটা দিয়ে পেস্ট্রি বানানো। ভেতরটাও দেখালাম। এবং এটা হচ্ছে পরোটা দিয়ে যে আমি পেস্ট্রি বানালাম সেটা দিয়ে, এবং এটার ভেতরের যেই পুরসহ ছবি সেটাও আমি দেখালাম। পার্সোনালি যদি আমার প্রেফারেন্স আপনারা চান, তাহলে কিন্তু পরোটা দিয়ে পেস্ট্রিটাই বেশি মজা হয়েছে। সহজেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? I like it. Actually pretty good. পাফ পেস্ট্রি আপনাদের
এখন আর বানাতে কোনোই কষ্ট হবার কথা নয়। দেশের বাইরে যারা থাকেন তারা রেডিমেড পাফ পেস্ট্রি দিয়ে বানাতে পারেন। অনেকের প্রশ্ন থাকে যে আমরা দেশে থাকি, আমরা রেডিমেডটা পাই না, কিন্তু আমরা কিভাবে বানাবো সেই পাফ পেস্ট্রির যেই ডোটা সেটা বানানোর জন্য অনেকেই অনেক কষ্ট বা কসরত করে থাকেন। আপনারা ঝটপট মেহমান আসলে পুরটা যদি রেডি থাকে, আমার মনে হয় 15 থেকে 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যেই আপনারা মেহমানদারির জন্য এই পেস্ট্রি রেডি করে ফেলতে পারবেন যদি আপনাদের পরোটা ঘরে থাকে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলবেন না এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার জন্যে। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে। মান্থলি কন্টেস্টের জন্য আপনারা ভিডিও পাঠাতে পারেন সবশেষে দেখানো ইমেল অ্যাড্রেসে। আবারও হাজির হয়ে যাব আপনাদের পছন্দ অনুযায়ী নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।